কিভাবে সম্ভব? এত ধৈর্য আমার নেই। অস্মি গাড়ির ওপর উঠে মুখে লাফাচ্ছে, বাবার চুল আঁচড়াচ্ছে, ওইদিকে বাবা এখানে হিসাবপত্র লিখছে। আমার এত ধৈর্য নাই। এখানে যদি আমি থাকতাম তাহলে আমি মনে হয় একটা ফটাস করে দিয়ে দিতাম। সত্যি এও সম্ভব? গুড ইভিনিং। ফাইনালি সেই সময় আমাদের চলে এসেছে, যে সময় আমার মেয়ে কালকে সকাল তোমাকে না বলেছি তুমি বলতে, স্কুলে গিয়ে যদি কাউকে তুই করে বলেছো, দেখবে ম্যামরা স্যাররা কেমন বকবে তোমাকে। যাই হোক, তো আজকে রাতটুকু পেরিয়ে গেলি, কালকে ভোরবেলা, কালকে সকালবেলা অস্মি স্কুল যাবে, তো তারই এই যে সমস্ত কিছু আয়োজন করতে বসেছি। গতকাল আমরা অস্মি, আচ্ছা আমি জানি না কিভাবে খোলে, বাবাকে বল কিভাবে খোলে। গতকালকে আমরা গিয়েছিলাম অস্মির স্কুল, তো সেখান থেকে অস্মির জন্য স্কুলের ড্রেস, তারপর বুকস, অ্যাক্সেসরিজ যা যা লাগে আর কি, সেই সমস্ত কিছু দিয়েছে, তো সেগুলো আমরা নিয়ে এসেছি। এখন সবকিছু এই বইয়ের কভার টভার সমস্ত কিছু পড়ানো হবে। খুব সুন্দর সুন্দর বই, খুব কিউট কিউট জিনিস, কিন্তু টেনশন আমার মাথায় এখন তুঙ্গে। চলো সেগুলোকে এখন সাইডে রাখি, সে তো থাকবেই। তো এখন তোমাদের কাছে দেখাবো অস্মিকে কি কি বই অ্যাক্সেসরিজ দিয়েছে। খুব সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দিয়েছে। তার মধ্যে প্রথমেই আছে এরকম কালার পেপার, এরকম অনেকগুলো দিয়েছে। আসলে আমরা যখন আর কি ছোট ছিলাম তখন তো আমাদের এই সমস্ত কিছু থাকেনি, আর প্রথম অস্মিরে আমি এই সমস্ত কিছু দেখছি, তাই আমার খুব মানে ভীষণ, আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, যাই হোক। তো এই যে এরকম কিছু দিয়েছে আর কি, কালার পেপার বেশ অনেকগুলো, আর বিভিন্ন কালারের কালার পেপার রয়েছে। আর এখানেতে এই কয়েকটা দিচ্ছি। এখানে কিছু এই যে নোটবুক টাইপের, নোটবুক এখানে ইংলিশ, আর এদিকে এগুলো বক্স বক্স দেওয়া রয়েছে। তো এই দেখো এগুলো বক্স কিছুটা পুরোটাই বক্স, এইরকম আর কি, দুটো করে চারটে, কিছুটা ইংলিশ, আর এগুলো তো তোমার ম্যাথস, মানে নাম্বারও লিখতে পারবে, আবার এবিসিডিও লিখতে পারবে, তো এরকম কিছু দিয়েছে। আর অস্মি স্কুলের তোমরা নাম জানতে চেয়েছো অনেকে, যে অস্মি কোন স্কুলে পড়ছে, কোন স্কুলে আমরা ভর্তি করিয়েছি। এই যে স্কুলের নাম টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল, এটাই হলো অস্মির স্কুলের নাম। তো এরকম চারটে নোটবুক, আর আমি অস্মির বাবাকে বলেছিলাম বুকস গুলো নিয়ে আসার পর কভার লাগবে আর কি, আমরা কিনবো, কিন্তু সে কোনো কিছুই কিনতে হবে না, মানে সবকিছুই গুছিয়ে দিয়েছে একটা বড় ব্যাগের মধ্যে। তার মধ্যে এই যে টেকনো ইন্ডিয়ার মানে এরকম লোগো দেওয়া একটা মানে কভারও দিয়ে দিয়েছে, আমাদেরকে কিনতে হবে না। যাই হোক এগুলোও দিয়েছে। এগুলো খুলে দিলে তুমি ওকে আর রাখবে ও জিনিসগুলো। আর এরকম একটা ড্রয়িং বুক দিয়েছে, ওসি আমার রাখবে। আর এটা হচ্ছে স্ক্র্যাপ বুক, মানে এখানে কিছু সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস করবে। এই যে প্রত্যেকটা কালার আলাদা, মানে স্ক্র্যাপ বুক দিয়েছে। এটা খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে, যে এর মধ্যে কিছু মানে ক্রিয়েটিভ কিছু আর কি হবে। আর এখানেতে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর বই, এটা একটা বই, আর তার সাথে তারই আর কি একটা ওয়ার্কবুক। এটা বই আর তার সাথে একটা ওয়ার্কবুক। এ মা কি করছে ভগবান, এগুলো আর স্কুলকে আর যাবে না। কাল থেকে নিয়ে এসেছি, কাল থেকে এগুলোর উপর অত্যাচার চলছে। বইগুলো একটিবারও খুলে দেখেনি, কিন্তু ওই সমস্ত জিনিসগুলো আর কি ওর ভীষণ জিনিস। আর এটা হচ্ছে একটা ইংলিশের রাইম আর স্টোরির বুক। এতে বিভিন্ন ধরনের রাইম আর স্টোরি রয়েছে, যেটাকে আমি দেখছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে এই বইটা। আর তার সাথে দিয়েছে এটা হচ্ছে ইংলিশের বইটা, আর তার সাথে এটা হচ্ছে তার ওয়ার্কবুক দুটো। আর
এটা হচ্ছে ম্যাথামেটিক্সের এটা একটা বই, আর তার সাথে এটা ওয়ার্কবুক, আর এটা হচ্ছে ম্যাথামেটিক্সের বই। ওদের ম্যাথ আর কি আছে, নাম্বার এই সমস্ত কিছুই আছে। হ্যাঁ 1 2 3 4 যেগুলো আর কি আমি ওকে ঘরে মোটামুটি কাউন্টিং এটা ওটা খেলার ছলে শিখবে ওরা। আর ভগবান এগুলো আর থাকবে না। আর এই যে পুরো গুছিয়ে দিয়েছে, বলছি না কিছু কিনতে হবে না আমাদেরকে বাইরে থেকে, এগুলো সবই কিনতে হয়েছে টাকা দিয়ে, কিন্তু বাইরে থেকে কিনতে হবে না। এর মধ্যে কিছু কালার পেপার, এই যে 20 সেটস, ওই স্ক্র্যাপ বুকেরই, এটা হচ্ছে ওটা মানে একটা কভারের মধ্যে অর্গানাইজ করা, আর এগুলো হচ্ছে আলাদা করে। এই যে স্ক্র্যাপ বুক, প্রচুর A4 সাইজের পেপার দিয়েছে। এই পেপারগুলো কেন দিয়েছে আমি জানি না, হয়তো লাগবে। আর তার সাথে আচ্ছা ওর গামটা এখানে রেখেছি আলাদা করে, দুটো এরকম ফাইল দিয়েছে আর গাম আছে। আর দুটো ফাইলের সাথে এরকম একটাই যে গামও দিয়ে, গ্লু স্টিক এটাও দিয়েছে, মানে সবই প্রায় গুছিয়ে দিয়েছে। এবারে অ্যাক্সেসরিজ গুলোর উপর মেয়ে আর কি আমার হামলা চালিয়েছে। এটা হচ্ছে পুরো খুলে দিয়েছে। ব্রাশ পেন, এই পেনটা খুব সুন্দর, মানে ওই স্কেচ পেন, মানে স্কেচ পেনটার মডার্ন ভার্সন, স্কেচ পেনটার মডার্ন ভার্সন এরকম হয়েছে। একটা পেন দেখাচ্ছি, হ্যাঁ মা তুমি করো না, আমি একটা পেন দেখাই। এই যে মানে স্কেচ পেনটারই মডার্ন ভার্সন আর কি। আর তারপর এগুলো খুলে দেখছিলাম, এগুলো হচ্ছে ক্লে, এই যে এইগুলো হচ্ছে ক্লে। আর ক্লে এর ভেতরে অনেক ছোট ছোট মানে ক্লে নিয়ে ওয়ার্ক করার জন্য কাটার এটা ওটা সব রয়েছে এগুলো। আর কিছু না আরো তো ছিল গো। আর এটা একটা দিয়েছে, এটা হচ্ছে জাম্বো সাইজের একটা রং পেন্সিল। হ্যাঁ ওয়াক্স কালার মানে মোমের। হ্যাঁ গো ওজমিসে ছিল না, ওজমিগুলো ছোট ছোট ছিল। ও বাবা এই দেখো বড় বড়, এই যে ওই কালার পেন্সিল আর কি। এইগুলোর ওপরই অসমি হামলা চালাচ্ছে। বইগুলোতে একটা বইয়ের দিকেও ফিরে তাকায়নি, কিন্তু ও একদম মানে এই যে দেখো দেখাচ্ছি, এই যে এইগুলোর ওপরই ওর ইন্টারেস্ট বেশি। আর ও এইগুলো নিয়ে আর কি আগামী মানে গতকাল থেকে হামলা চালাচ্ছে। এই হলো সব জিনিস। এবারে এইগুলোকে আমরা এইগুলোতে এবার আমাদেরকে আর কি বইগুলো কভার টভার পড়াতে হবে, এই সমস্ত কিছু কাজকর্মগুলো করতে হবে। এই হলো ব্যাপার। আর সকাল হলেই আমার মেয়ে তার জীবনে পথ চলার প্রথম ধাপের দিকে এগোবে। তোমাদের আশীর্বাদ একান্ত কাম্য। ও হ্যাঁ, আরও একটা জিনিস দিয়েছিল যেটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হলো এই কিছু লিকুইড কালারের একটা পাউচ। এটাও কিন্তু খুব সুন্দর, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। স্কুলের যাওয়ার আগের দিনের রাতটা যে আমি কিভাবে কাটিয়েছি, যেন ও নতুন স্কুলে ভর্তি হচ্ছে না, আমি নতুন স্কুলে ভর্তি হচ্ছি। আসলে এই কথাটা বলাটাও ভুল, কারণ যেদিন আমি নিজে স্কুলে ভর্তি হতে চাই সেই দিন আমার মধ্যে প্রচুর আনন্দ কাজ করেছিল। আজকেও কিন্তু আমার মনের মধ্যে অনেক আনন্দ কাজ করছিল, কিন্তু তার সাথেও ভয়টা ছিল সব থেকে বেশি। এত প্যানিক করছিলাম। আবহাওয়ার অবস্থা খুব খারাপ ছিল, সেটা তোমরা আগের ভিডিওতে দেখিয়েছো। এবং তাছাড়াও সেই দিন সন্ধ্যাবেলাতে মানে সারাদিন যেমন মেঘের মুখ ভার ছিল, বৃষ্টি পড়ছিল, ওয়েদার খুব খারাপ ছিল, সেরকমভাবে আমাদের বাড়ির ওয়েদারও আর কি খুবই খারাপ হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা থেকেই। তার মাঝখানেও আমরা যেহেতু বাবা মা, আমাদের মেয়ের জন্য যে দায়িত্ব কর্তব্য, মানে বাবা মা হিসেবে যে দায়িত্ব কর্তব্য, সেটা ছিল সবচেয়ে বেশি এবং সবার থেকে আগে। তাই সমস্ত কিছু সব দিক থেকে ঝড় উঠলেও মেয়ের জিনিসগুলো তো আগে আমাদেরকে গুছিয়ে দিতেই হবে। যে ক্লাসগুলো মানে কালকে যেগুলো হবে, মানে যে সমস্ত বইগুলো আর কি ওনারা চেয়েছিলেন যে আগামীকাল নিয়ে যেতে হবে, তো সেইগুলোই এখন আমরা জাস্ট কভার পড়াবো, সেটারই আর কি ব্যবস্থা করছিলাম। কারণ দুজনেরই মন মাথা কাজ করছিল না। তোমাদের দাদা ভাইয়ের আরও বেশি আর কি, মানে ওর একদমই কোনো কিছু ভালো লাগছিল না। বলছিল তুমি যা করবে করো, আমাকে ছেড়ে দাও। কিন্তু মেয়ে কি ছাড়তে চায়? মেয়ে তো ছাড়তে চাইছে না। তাই ওই আর কি মানে সব কিছুই আর কি মাথার মধ্যে, মানে পুরো মাথা আমাদের দুজনেরই পুরো হ্যাং হয়ে যাচ্ছিল। কিন্তু তার মধ্যে থেকেও আমাদের মেয়ে স্কুল যাবে, এটাই একটা বিশাল বড় ব্যাপার এবং খুব বড় একটা চ্যালেঞ্জ বলতে পারো আমার জন্য। চ্যালেঞ্জ কথাটা এই জন্য বললাম কারণ ভোর হলেই তোমাদের দাদাভাই চলে যাবে কিন্তু কলকাতা, তাই সবটা কিন্তু আমাকে একা সামাল দিতে হবে।
আর তাছাড়া আমার বাড়ি থেকে অস্মির যেখানে স্কুলের বাস আসবে তার দূরত্ব প্রায় 7 থেকে 8 কিলোমিটার, বা খুব যদি কম ধরি 5 থেকে 6 কিলোমিটার হতে পারে। তো সেখানে কি আমাকে স্কুটি করে দিয়ে আসতে হবে একা একা। আমি মেয়েকে নিয়ে এর আগে কখনোই একা স্কুটি চালাইনি। এত কিছু চিন্তা করে, মানে এত কিছু মাথার মধ্যে চলছিল, তাই সেই দিনের রাতটা আমাদের বাবা মা হিসাবে দুজনেরই সেইভাবে ঘুম হয়নি। আমার এক চিন্তা যে আমি ওকে কিভাবে কি রেডি করে কিভাবে কি বাসে তুলে বা কিভাবে পাঠাবো, বা মেয়েটা আমাকে ছেড়ে কিভাবে থাকবে। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি থাকবে না, তো সে নিজের চোখে সব কিছু দেখতে পারবে না, তাই তারও চিন্তা ছিল বেশ দেখার মতো। আমি হাসবো না কাঁদবো না রাগ করব। আমি একদিকে কালকে স্কুল যাবে বলে সব কিছু গোছাচ্ছি, মহানি আমার কি করলো, নতুন জুতো, এই যে দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, এই যে জায়গাটা দেখো, দাঁতে করে একে একেবারে তুলে দিয়েছে, পুরো খেকুড়ে করে দিল, ইঁদুরের মতো দাঁত। ইঁদুর যেমন চারদিক সবকিছু কেটে বেড়ায়, ইনিও চারদিক সবকিছু কেটে বেড়ান। ইঁদুর যেমন চারদিক সবকিছু কেটে বেড়ান, ইনিও তেমনি। তুমি ইঁদুর, চারদিক সবকিছু কেটে বেড়াচ্ছে। জুতোটাকে মুখে করে কে এরকম করে কাটে, আবার এই জায়গাগুলো তো কাটতে পারেনি, এই যে মানে এতটুকুই উঠেছে, এই জায়গাগুলোকেও কাটার চেষ্টা করেছে, যে দাঁত বসিয়ে দিয়েছে। আমি কি করবো এবার, নতুন জুতো, একদিনও স্কুল যায়নি, কালকে প্রথম স্কুল যাবে, এই কাণ্ড। কি করলি এটা, এই যে এটা কি করলি, কে করেছে, করেছো কেন, আমাকে আগে উত্তর দাও। এটা করেছো কেন, এটা করেছো কেন, বাবা করেছে, বাবা দাঁত করে, বাবার এই এত ছোট ছোট দাঁত, হ্যাঁ আবার এইখানটা কামড়েছে, এখানটাও কামড়েছে, দাঁতগুলো দেখি। তুই ওই ইঁদুরের মতো দাঁতগুলো দিয়ে জুতোটা এভাবে কেটে দিলি, যাবি এরপর, বাবা বলেছে আর আমি জুতো কিনে দিতে পারবো না, খালি পায়ে হেঁটে হেঁটে স্কুল যাবি, খুব ভালো হবে। ওই জুতোগুলো তো স্কুলে অ্যালাউ নয়, স্কুলে এই জুতোগুলোই পরে যেতে হবে। আর স্কুল থেকে ওই যে ড্রেসও দিয়েছে, এই যে হোয়াইট সক্সও দিয়েছে, এইগুলো পরেই যেতে হবে, অন্য জুতোতে অ্যালাউ না। তাহলে তুমি কি পরে যাবে, জুতোটা তো এরকম নষ্ট করে দিলে, একদিনও পরে গেলে না। বিরক্ত লাগছে, বিরক্ত লাগছে। পরিবর্তনতে হংসলে এখন আলোর দিকে মনন দিতে বলে পাচ্ছেন আমার উঠে চলে বাজে আকাশ দিকে আলো ঝুলেছে উড়ে দিতে আকাশ থেকে, যদি আলো সন্ধে বলি হোলি দিতে, কালকে সকাল হয়ে গেছে, হোলি খেলতে সব মুখ হোলি হিলে দিয়েছে, সবাই কাঁদতে শুরু করে, গানের গুলো